সারা বছর অপেক্ষায় থাকি শীত আসার জন্য, কারণ এই রেসিপিটা বানিয়ে খাবো বলে। শীতের দুপুরে এরকম একটা প্লেট যদি কারো হাতে ধরিয়ে দেওয়া যায়, তার মন প্রাণ দুটোই খুশি হয়ে যাবে। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলে ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেলে রান্না করলে রান্নাটা খেতে বেশি টেস্টি হয়। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা যেমন তেজপাতা, ছোট এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি এক বাটি মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসা অব্দি ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে টমেটো কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসছে। এরপর দিয়ে দেবো শুকনো মশলা যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম চামচ ভর্তি করে আদা রসুন বাটা। আর শুকনো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এই কাজটা খুব ভালো করে নিতে হবে, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু রান্নাটা খেতে খুব একটা টেস্টি হবে না। তো দেখো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে চিকেন। আমি এখানে প্রায় 400 গ্রাম মতো চিকেন নিয়েছি, তোমরা চাইলে মাটনও নিতে পারো। চিকেন দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু দুটো স্টেপ আছে, সেই জন্য এই প্রথম স্টেপটা খুব ভালো করে করতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার আগে। তো দেখো এখানে আমি চিকেন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় 5-6 মিনিট সময় নিয়ে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম আঁচে। তাহলে কি হবে, চিকেন থেকে যে পরিমাণ জলটা ছাড়বে সেই জলের মধ্যে চিকেন আমরা খুব ভালো করে কষিয়ে নিতে পারবো, চিকেন একদম সফট হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু পরবর্তী স্টেপ করার আগে চিকেনটাকে আমাদের প্রপার রান্না করে নিতে হবে। তো দেখো চিকেন আমি এখানে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এই অবস্থায় চিকেন খাওয়া যাবে এরকম করে রান্না করে নিতে হবে। এবার এইদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 1 গ্লাস মতো চাল। আর ঠিক যতটা চাল নিয়েছি সেই পরিমাণ মুগ আর মুসুর ডাল মিলিয়ে নিতে হবে। চাল আর ডালের পরিমাণটা যেন একদম সমান সমান থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমি এখানে যতটা পরিমাণ মুসুর ডাল নিয়েছি ঠিক ততটা পরিমাণে মুগ ডাল নিয়েছিলাম, তবে মুগ ডালটাকে আমি আগে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। এরপর চাল ডাল খুব ভালো করে ধুয়ে এই যেখানে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে এখানে আরো 3-4 মিনিট সময় নিয়ে চাল আর ডাল মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, চাল ডাল দেওয়ার আগে কিন্তু অবশ্যই জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তোমরা চাইলে আগের থেকে চাল ডাল ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দেবে, তাহলে জলটা পড়ে যাবে। তো এখানে 3-4 মিনিট সময় নিয়ে চাল ডাল আমি চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম জল। যতটা পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল জল দিতে হবে। জল যেন একদম কম বা বেশি না হয়, এমনভাবে জল দিতে হবে যেন চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গলে না যায়। এমনভাবে রাখতে হবে যেন চাল ডাল একটু গোটা গোটা বোঝা যায় আর কি। তো যাই হোক, জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4-5টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেবো। খিচুড়ি খুব ভালোভাবে ফুটে আসলেই ঢাকনা খুলে আরও একটু সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আবারও ঢেকে অপেক্ষা করব এই পর্যায়ে আসা অবধি। জলটা যেন 80% মতো শুকিয়ে আসে সেই পর্যায়ে ঢাকনাটা খুলে সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তবে এবারে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে। এই পর্যায়ে তোমরা কিন্তু একটু ঘিও দিতে পারো ওপর থেকে। গ্যাসের আঁচটাকে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর দেখো খিচুড়ির অবস্থা, আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি। এবারে একটুখানি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। আর বেশি রান্না করা যাবে না। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো চাল ডাল সব একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে, তবে চাল কিন্তু এখনো পর্যন্ত গোটা গোটা বোঝা যাচ্ছে আর কিছু কিছু ডালও কিন্তু এখনো গোটা গোটা আছে। এই খিচুড়িটাকে কিন্তু এইভাবে রান্না করতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি সার্ভ করে নিচ্ছি। তোমরা বিশ্বাস করো, এইভাবে যদি একবার খিচুড়ি রান্না করে খাও তোমাদের মুখে স্বাদ লেগে থাকবে। আর যাকেই একবার এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবে সেই তো তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। এটা এতটাই টেস্টি হয় খেতে। তাই বলছি এই শীতে অন্তত একবার এইভাবে খিচুড়ি রান্না করে দেখো, যখন সবাই খুশি হয়ে প্রশংসা করবে তখন নিজেরও ভালো লাগবে। তো যাই হোক, এই ছিল আজকের আমার রেসিপি। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর আমার রেসিপিগুলো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।